হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই ভাবছো যে আমি সকাল সকাল এত সাজগোজের জিনিস কেন দেখাচ্ছি। তো আমরা আজকে যাব বাড়ি। সকাল মেয়ে উঠে পুজো দিচ্ছে আর আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। আমার চান করতে একটু দেরি হচ্ছে ওই জন্য। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। তো চলো আমি রেডি হই। তো বন্ধুরা দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমি ভেবেছিলাম তোমাদের দাদা আসবে না, কিন্তু বলল যে আবার ব্যাগ ট্যাগ নিয়ে ট্রেনে উঠতে পারবে না, ওই জন্য আগে দোকান থেকে চলে এসছে। আর দোকানে যে দাদা থাকে ওই দাদারাও যাবে, ওনার বউ আসবে বলে উনি পরে যাবে। আর আমি তো ব্যাগ আগের দিন রাত্রে গুছিয়ে রেখেছিলাম। তো তোমাদের দাদা একটা কথা বলছিল, মানে হ্যালো গাইজ এইসব করে একটা কথা বলছিল, কিন্তু এমন করে বলেছে যে হাসি পাবে, ওই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। আর আমার মেয়ে আর আমি দেখো একই ড্রেস পরে নিয়েছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার মেয়ে ভীষণ খুশি, বাড়ি যাচ্ছে না ওই জন্য। তো মা মেয়েকে কেমন লাগছে, একদম কালারে মিলে গেছে। আর ওই জামাটা আমার মা এসে দিয়েছিল ওকে। আর এই যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়িই পরেছি, কারণ আমার আলমারিতে বেশিরভাগ আমার মায়ের শাড়ি। তো চলো আমি সমস্ত লাইট টাইট সব অফ করে দিয়ে মানে রেডি হয়ে বেরোবো, চাবি টাবি দিয়ে রাস্তায় যেয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা একবারে আমরা ম্যাজিকে বসে গেছি, মানে ট্রেন থেকে নেমে ম্যাজিকে বসে গেছি। আর ম্যাজিক থেকে নামলেই নদী পার হব, নদী পার হয়ে তারপরে আমাদের বাড়ি প্রায় এসে গেছি। আর আমি ট্রেনে ভিডিও করিনি কারণ প্রচুর ভিড় হয়েছিল। আর তারপরে আমাদের এখানে রাস্তাটা খুলেছে, তো ওই জন্য রাস্তাটা ভালো না, একটু ঘুরিয়ে নিয়ে গেছিলো ওই জন্য। তো এই যে দেখো আমরা গাড়িতে বসে একটু মজা করছিলাম। আর একসঙ্গে যাওয়া মানে খুবই মজা। আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি বাড়ি যাচ্ছে। আর সবথেকে বড় কথা, এখানে প্রচুর গরম, কিন্তু গ্রামের দিকে প্রচুর ঠান্ডা আছে। একদিন কারেন্ট না থাকলেও গ্রামে তবু থাকা যায়, কিন্তু এখানে একদিন কারেন্ট না থাকলে মানুষ মরে যাবে, এখানকার অবস্থা। তো বন্ধুরা একবারে নদীর ঘাটে চলে এসেছি। আর এটা তো টাইমে ছাড়বে, ওই জন্য একটু টাইম আছে, অনেকটাই টাইম আছে, একটু নয় অনেকটাই টাইম আছে। আর আকাশের ওয়েদারটা খুবই খারাপ, কারণ এক্ষুনি মনে করলেই বৃষ্টি চলে আসতে পারে। আমার মোবাইলে দেখাচ্ছে ওরকম, কিন্তু আমি একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে মেঘ পড়েছে অন্য সাইডে। আর এখন জোয়ারের সময়, ওই জন্য দেখো পুরো জেটি ঘাটের উপরের কানাকানি জল চলে এসছে। আর অন্য সময় আমি জোয়ার ভাটার টাইমটা বুঝতে পারি না, অন্য সময় প্রায় কাদায় নামতে হয়। আর তোমাদের দাদা আর ওটা হচ্ছে আমার একটা দেওর ভাই সম্পর্ক, আমাদের বাড়ির কাছে বাড়ি। তো ওরা যাচ্ছে একটু দোকানের দিকে। তো বন্ধুরা এই যে দেখো আমাদের নদী, মানে আমাদের বাড়ির সামনেও এত বড় নদী। আর আমাদের এই নদীটা পার হলেই আর টোটোতে গেলেই 5 মিনিট লাগে আমাদের বাড়ি। আর তোমাদের দাদা গেছিলো ওই দোকানের দিকে, ও আসছে একটু বাদেই আসছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে জেটিঘাটে বসে থেকে, মানে কি বলবো। আমাদের বাড়ির সামনে জেটিঘাটটা ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে, আমাদের সাতেরকোনা জেটিঘাট বলে, কিন্তু সেটা ভেঙে গেছে অনেক দিন আগে, ওটা ঠিক হয় না। তো যাই হোক আমরা এবার খেয়াতে উঠবো, একটু দেরি আছে, কারণ 2:30টার খেয়া মনে হচ্ছে, কারণ টাইমে টাইমে ছাড়ে, তো ওই জন্য। আর তোমাদের দাদা ওই যে আসছে, আর ওই ভাইটা আসছে। আর আমার ছেলে তো মানে বাড়ির কাছে চলে আসা মানে এলাট আমার, সারাক্ষণ শুধু দৌড়ি করছে। আর ওনারা বসে আছে, সবাই খেয়াতে যাবে, কিন্তু বললাম না 2:30টায় টাইমের আগে তো ছাড়বে না, ওই জন্য। আর এখানে বসে আছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো। আমার খুব ভালো লাগে জেটিঘাটে বসে থাকতে। আমার যখন বিয়ে হয়েছিল আমাদের বাড়ির কাছে জেটিঘাটে বসে থাকতাম, কিন্তু ভেঙে যাওয়ার পরে আর বসে থাকা হয় না, আর বাড়ি থাকিটা কখন, ওই জন্য। তোমাদের দাদা চলে এসছে, আমি বলেছিলাম আমার জন্য একটু ছোলা আনবে, ওই জন্য এনেছে। কাঁচা ছোলা আর সেদ্ধ ছোলা একসঙ্গে মিক্স করা, আমার খুব ভালো লাগে। আর কি একটা বলেছিলাম, ওই জন্য হাসাহাসি হচ্ছিল। আর আমার মেয়ে আমাকে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছে, দেখো কিভাবে পাগল ভাবে আমাকে সবাই। তো বন্ধুরা আমরা খেয়াতে বসে গেছি। আর এই যে দেখো আকাশের পরিস্থিতি খুবই খারাপ। আমি বললাম না বারবার যে আমার ক্যামেরা তো অমনই লাগছে। আর তোমাদের দাদা ছোলা এনে দিয়েছিল, সেই ছোলা বসে বসে খাচ্ছি। আর আমার ছেলেরও খুব পছন্দ, আমাকে খেতে দেয় না, তো ওই খেয়ে নেয় সব। আমি বললাম তুই আর আমি ভাগ করে খেয়ে নেব। আর মানে দুটো মিক্স করে দেয়, তো খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি খেয়াতে যখনই আসি আমি আগে সেদ্ধ ছোলাই খাবো। তো আমাদের নদী পার হতে না না করে 15-20 মিনিট তো লাগবেই, মানে এত বড় নদী আমার দেখলেই ভয় লাগে। তো
তো আমি তোমাদেরকে বলছিলাম না আকাশের ওয়েদারটা খুবই বাজে, তো দেখো কি অবস্থা। আর ওয়েদারটা দেখতেও কিন্তু খুব ভালোই লাগছে। আর আমাদের নদীটা দেখো, ওই দিক থেকে আমাদের গোসবা লাইন বেরিয়ে গেছে আর এই দিক থেকে মানে অনেক লাইন বেরিয়ে গেছে, আমি বুঝতে পারি না। আর কত বড় নদী দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু আমাদের গড়িয়ার দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের আমলামেতে এখানে এখনো শুরু হয়নি, তো হবে। তো ভিডিওটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, কিছু মাইন্ড করো না। কারণ আমি বাড়িতে গেলে আমার তো কোনো রকমের ফোন মানে চলেই না বললে চলে, আমাদের নদী রাস্তায় যেতে হয় ভিডিও এডিট করতে। তো চলো একটু বাদে আসছে। তো বন্ধুরা, খেয়া থেকে উঠে আমি আর ভিডিও করিনি, কারণ ব্যাগ ট্যাগ তুলতে হচ্ছিলো, ওই জন্য ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আমার একমাত্র কাজ জামরুল গাছে জামরুল খাওয়া। এটা আমাদের গোলাপ জাম, কিন্তু আর বছরে ধরেছিল, কিন্তু পোকার জন্য খেতে পারিনি, বৃষ্টি হয়নি তো ওই জন্য। কিন্তু এবছর আমি ক্যামেরাটা কাছে নিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না, আমি পরে তোমাদেরকে দেখাবো। মানে গাছে এত পরিমাণে হয়েছে কি বলবো, মানে এক পেকেছে আর এক পাকার মতো হয়েছে আর এক ছোট ছোট মানে হয়ে আছে, মানে ধাপে 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 হচ্ছে আর কি। আর আমার জামরুলের থেকে না গোলাপ জামটা বেশি ভালো লাগে, এরকম আর কি। মানে কি জানি না, কিন্তু অনেকে বলে জামরুল ভালো লাগে, আমার কিন্তু গোলাপ জামটাই বেশি ভালো লাগে। তো তোমরা ভাবলে যে বাড়ি গাছ আছে বলে এরকম বলছো, কিন্তু না, গোলাপ জামটা বেশি মিষ্টি লাগে। তো তোমাদেরকে আমি পরে ক্যামেরায় ভালো করে দেখাবো যে কতটা পরিমাণে ধরেছে। আর আমার শাশুড়ি মা ওদিকে রান্না করছে, তো আমি এবার চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে ওরা আমাদের অনেক কুটুম আসার কথা আছে, যাব রাস্তার দিকে। একটু একটু বাদেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিন্তু বেশিক্ষণ বৃষ্টি হয়নি। তো যাই হোক, আমি একটু জামরুল খেয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মার সঙ্গে একটু কথা বলছিলাম, যেহেতু একটা নেমন্তন্ন বাড়ি ছিল ওই জন্য সেখানে কে যাবে। আমি বললাম যে এত কষ্ট করে আমি এসছি, আমি যেতে পারবো না, ওই জন্য তো আমি যাব এবার চেঞ্জ করতে। তোমাদের দাদা বলছে ক্যামেরা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, আমি বলছি বন্ধ করতে হবে না। তো আমি গাছের দিকে হাঁ করে তাকিয়ে আছি, কারণ উপরের দিকে না বড় বড় হয়েছে আর পেকেছে, আর এত মিষ্টি কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না কতটা মিষ্টি। আর আমার ছেলে দেখো বাড়ি এসে 1 মিনিট যদি শান্তিতেও থাকে, মানে ওর শান্তি নেই, কোথাও ওর শান্তি নেই। এদিকে দেখো শ্বশুরমশাই মাছ ধরে এনেছে, মানে আমার নদীতে জাল জাল দেওয়া থাকে আমাদের, সেই জাল তুলে এনেছে। তো শাশুড়ি মা রান্না করছে, আর এদিকে খরগোশের খেতে দেওয়া হয়েছে। আর এর না অনেকগুলো বাচ্চা হয়েছিল, কিন্তু না সব মারা গেছে, কোথায় বাচ্চা করেছিল আর ওই নখ দিয়ে দিয়ে না মাটি খুঁড়ে সেই বাচ্চার ওপরে ঢাকা দিয়ে দিয়েছে। পরে আমরা কোনো বাচ্চা খুঁজে পাইনি, মানে এতটা বদমাইশ এরা দুজন। আর সাদাটা কিন্তু ওই ঘরের ভিতরে দেখো, ও খুব বদমাইশ। এই যে দেখো, কখন থেকে বলছি শাড়ি চেঞ্জ করব, কিন্তু যেতেই ভালো লাগছে না। আমি বাড়ি আসলে আগে চারিদিকে ঘুরে নিই, নিয়ে তারপরে আবার হচ্ছে আমি যাই ঘরে। তো শাশুড়ি মা এদিকে রান্না করছে আলু ভাজা, ডাল আর কুমড়ো আলুর ঘন্ট। তো শাশুড়ি মা রান্না করে নিক, আমি ওদিকে যাই চেঞ্জ করে আসি। এই যে বন্ধুরা দেখো, ঘরে চলে এসেই আমার মাথাটা গরম হয়ে গেছে। ঘরের অবস্থাটা দেখো, যতবার আসি ততবারই ঘরের অবস্থা এরকমই থাকে। আর সব থেকে বড় কথা, এমনি কেউ থাকে না বলে আমার শাশুড়ি মারা তালা মেরে রাখে, সেটা কোনো ব্যাপার না। আর ঝড় বৃষ্টি হয়েছিল বলে এরকম সব উল্টে মুল্টে রেখে দিয়েছে। এখন এটা পরিষ্কার করতে লাগবে 1 ঘন্টা, তারপরে আমি চেঞ্জ করব। এখন চেঞ্জ করে আমি কোথায় কি করব, ওই জন্য আগে এই অবস্থায় চেঞ্জ করে নেব, পরে শাড়িটা ধুয়ে দেবো। আর মানে ঘর পরিষ্কার হয়ে গেলে তারপরে ভালো শাড়ি ফাড়ি পরে একদম বেরিয়ে যাব। কি অবস্থা ঘরের। তো বন্ধুরা দেখো কি অবস্থা ঘরের। আমি যদি জানতাম ঘরের এরকম অবস্থা, তো আমি বাইরে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গোলাপজাম খেতাম না, আর অতক্ষণ দাঁড়িয়েও থাকতাম না, আমি ঘরে এসে পরিষ্কার করতাম। কি অবস্থা ঘরের দেখো, আর কি ধুলো, মানে ক্যামেরায় দেখো ওই লাইটে ধুলো উঠছে দেখো। বাইরে কিন্তু আবার রোদ বেরিয়েছে, কিন্তু ক্যামেরায় ওখানটা ভালো করে তোমরা দেখো কি ধুলো উঠছে। তো আগে এইটা তো পরিষ্কার করতে হবে, কারণ আমার ধুলোয় না খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আমি এই যে মশারি ফুশারি সব রেডি করে রেখে দিচ্ছি, কারণ দোকান থেকে যে দাদারা আসবে ওনারা এ ঘরেই থাকবে, আমরা বাইরে থাকবো, কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা আপাতত বাস করার মতো করে নিয়েছি, আর হাতের ঘড়ি ফড়ি কিছু খুলিনি, ঘড়ি টড়ি ওইভাবেই আছে। আমি বলি থাক পরে খুলবো, আগে বাস করার মতো পরিস্থিতি করে নিই। তো এবার চেঞ্জ করব, চেঞ্জ করা বলতে একবারে চান করব, চান করে রেডি হয়ে আবার যাব রাস্তার দিকে, কারণ বললাম না ওরা আসবে, তো এসে তো এখানে এই ঘরেই উঠবে না, ওই জন্য এটা আগে পরিষ্কার করে নিলাম।
তো বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে রেডি করে আমি একটু চান টান করে চলে এসেছি, আর তোমাদের দাদাও শুয়ে আছে। আর ছেলে মেয়ে বাড়ি আসলে তো ওদের বাড়ি পাওয়া যাবে না। আর আমি একটা আম পেয়েছিলাম গাছের, এখন একটা দুটো করে পাকছে, তো আমটা আমি খাচ্ছিলাম আর খুব মজা করছিলাম, কারণ আমটা এত মিষ্টি। আর আমাদের গাছগুলো না সব দানার গাছ, একটাও কলপের চারা নয়, কিন্তু দুটো একটা করে যেটুকু আম হয় খুব মিষ্টি হয় আমগুলো, খুব মিষ্টি। তো আমি বারান্দায় আমটা পেয়েছিলাম তাই নিয়ে খাচ্ছিলাম। তো চলো এবার যাব একটু রাস্তার দিকে। তো যাই হোক, দেখো সমস্ত কিছু গুছিয়ে রেডি করে এবার যাব রাস্তার দিকে। আমি বলছিলাম যে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে, ওই জন্য তো যাব রাস্তার দিকে। আর আমার শাশুড়ি মা গেছে আমার ননদের বাড়িতে, ননদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে মানে পাশে আমার একটা ধরম ননদ আছে, ওনার মেয়ের ছেলের আজকে মুখে ভাত। এবার আমার আসতে দেরি হয়েছিল বলে আমরা যাইনি, ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, ওর ঠাকুমা গেছে। আর আমি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছি, একটু বাগানের দিকে যাচ্ছি, মানে আমি এই করি শুধু। আমার বাড়ির ভিতর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, আর এই ফোনটা মুখের সামনে ধরে বসে থাকা, তাছাড়া আর কি। আর শাড়ি পরে না বাড়িতে এসে শাড়ি পরে আমার খুব কষ্ট হয়, মানে কষ্ট হয় বলতে গ্রামে আসলে তো আমাদের শাড়ি পরতেই হবে, আর গ্রামে অনেকে নাইটি পরে কিন্তু আমি পরতে পারি না, আমার একটু প্রবলেম হয় আর কি, ওই জন্য আমরা শাড়ি পরি। আমার বড় যা আসলেও শাড়ি পরে, আমরা আসলেও শাড়ি পরি, সবাই শাড়ি পরি। আর শাড়ি পরলে কি বলতো, আমার এদিক থেকে খুলে যায় ওদিক থেকে খুলে যায়, এরকমই হয়। আবার দেখো কি রোদ্দুর দিয়েছে, আর ওই যে আমাদের নদীর রাস্তা দেখেছো, আমাদের বাড়ির থেকে কতটা ডিস্টেন্স, মানে এই হচ্ছে আমাদের বাড়ির এপারটা, এই পারে হাঁটছি আমি, আর ওই হচ্ছে নদীর রাস্তা, দেখতে পাচ্ছ? তো চলো এখন রেখে দিচ্ছি, পরে আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ এদিক ওদিক হাঁটাটা হলো, এবার ভাবলাম যে একটু বাড়ির কাজ করি, কারণ সিঁড়িটা, আমাদের সিঁড়িটা না একটু কাদা কাদা হয়ে আছে, সবাই ওঠানামা করে তো ওই জন্য, আর বৃষ্টি হয় টুকটাক ওই জন্য, আর উঠোনে তো প্রচুর কাদা হয়ে যায়, কারণ নোনা মাটি তো ওই জন্য। তো যাই হোক একটু সিঁড়িটা মুছে নিচ্ছি, কারণ একটু মুছে না নিলে না সবাই এসে ঝট করে এই সিঁড়িতেই বসে, ওই জন্য আমি ভাবলাম কাদার ছোপ পড়ে আছে, ওই জন্য একটু মুছে নিই। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রেখে দেবো, সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর সবথেকে বড় কথা একটাই কথা বলবো, যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করো না, কারণ আমার প্রচুর সমস্যা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ভিডিও টাইমে পোস্ট করতে পারছি না, কারণ আমি যখন গ্রামে যাই আমার না নেট চলে, না ঠিকঠাক কোনো কারো কাছে ফোন করে কথা বলতে পারি, একদমই আমার নেট চলে না। 5G, তবু আমার কোনো মতেই নেট চলছে না। আগের ফোনটা নাই যেমন ছিল সে ঠিক আছে, 4G ছিল, কিন্তু 5Gও আমার চলছে না। তো বন্ধুরা এই প্রবলেম আমার হয় গ্রামে আসলে, তো ভিডিও পোস্ট করতে অনেকটাই দেরি হচ্ছে, তো সবাই একটু মানিয়ে নিও। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো।